করেছে। ওগো আব্দুল মুত্তালিব শোনো শোনো, আবে জামজামের জন্য মক্কা নগরের লোকের যেন অনেক অসুবিধা হয়ে গেছে। এ আব্দুল মুত্তালিব, তুমি যেন আবে জামজামটাকে বের করে দাও, আবে জামজামকে জাহির করে দাও। মুসলমান প্রথম রাত্রের স্বপ্ন দেখে নিল। আব্দুল মুত্তালিব কিছুই বললেন না, আবার ঘুমিয়ে পড়লেন। আবার দ্বিতীয় দিনের নেই, আবার রাত্রি বেলায় শুয়ে আছে, আবার কে যেন স্বপ্ন দেখাতে আরম্ভ করেছে। ওগো আব্দুল মুত্তালিব, ওগো কাবার মুতাওয়াল্লি সাহেব, আপনি আবে জামজামকে জাহির করে দেন। দ্বিতীয় রাত্রি কিছু বললেন না রে বাবা। তৃতীয় রাত্রির দিনে, তৃতীয় রাত্রির কালে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শুয়ে আছে। এহেন অবস্থায় আবার কে যেন স্বপ্ন দেখাতে আরম্ভ করেছেন। ওগো আব্দুল মুত্তালিব, আবে জামজাম চাপা পড়ে গেছে, আবে জামজাম যেন মিটে গেছে, আবে জামজামটাকে জাহির করে দাও। তৃতীয় রাত্রির বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব মুসলমান এবার জেগে গেলেন বাবা। জেগে যাওয়ার পরে স্বপ্ন দেখানেওয়ালাকে বলতে আরম্ভ করলো, কে তুমি? 3 দিন ধরে আমাকে কেন বিরক্ত করতেছো? ঘুমের মাধ্যমে আমার কেন ঘুম ভাঙিয়ে দিচ্ছ বলো? আমার কেন ঘুমে ডিস্টার্ব করতেছে বলো? ওই স্বপ্ন দেখানেওয়ালা বলতেছে, ওগো কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি, ওগো কাবার মুতাওয়াল্লি, শোনেন শোনেন, আপনার মক্কা নগরে আবে জামজাম যেন মিটে গেছে, আবে জামজাম চাপা পড়ে গেছে, আবে জামজামটাকে জাহির করতে হবে, আবে জামজামটাকে খনন করতে হবে, এর দ্বারাই তুমি পারবে খনন করতে। আব্দুল মুত্তালিব সেই দিনে বলেছিল, ও স্বপ্ন দেখানেওয়ালা, মক্কা নগরের লোকেরা আবে জামজামকে জাহির করার জন্য আপন আপন জমিকে কেটে কেটে গর্ত করে দিয়েছে, আবে জামজাম বের করতে পারেনি। আমি কেন আবে জামজাম বের করার জন্য যাব? আমি যদি ওই জমিনকে খনন করে দিই, আমার দ্বারাই আবে জামজাম বের হবে না। মক্কা নগরের লোকেরা আমাকেও যেন বলবে আব্দুল মুত্তালিবের দ্বারাই আবে জামজাম বের হয়নি। না না, আমি আবে জামজাম বের করার জন্য যাব না। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, তোমার দ্বারাই আবে জামজাম জাহির হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও স্বপ্ন দেখানেওয়ালা, মক্কা নগরে জামিন খুদানোর উপরে নাকাবন্দি লেগে গেছে, আর জামিন খনন করতে দেওয়া হবে না, জামিন বরবাদ করতে দেওয়া হবে না। জামিন যেন বরবাদ হয়ে যাচ্ছে, জামিন খারাপ হয়ে যাচ্ছে, জামিন গর্ত হয়ে যাচ্ছে। না না, আবে জামজাম জাহির করতে দেবে না। ওই স্বপ্ন দেখানেওয়ালা এবার বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, যখন সকাল হয়ে যাবে, খুব আকাশে সূর্য উদয় হয়ে যাবে, সূর্য যখন উঠে যাবে, ও আব্দুল মুত্তালিব ঘাড়ের মধ্যে একটা কোদালি নিয়ে নেবে। কোদালি নিয়ে নেওয়ার পরে আপনি ময়দানের দিকে চলে যাবে, মক্কা নগরের জমিনে চলে যাবে। ও আব্দুল মুত্তালিব, ওই ময়দানের উপরে দুটি মূর্তি দাঁড়িয়ে থাকবে, একটা হলো বেটা ছেলে, একটা হলো বেটি ছেলে। বেটা ছেলের কপালে লেখা থাকবে আসাফ, মেয়ে মূর্তির কপালে লেখা থাকবে নায়লা। এই আব্দুল মুত্তালিব ওই দুই মূর্তির মিডিলে আসমানের দিক থেকে একটা কালো রঙের কাউয়া উড়ে চলে আসবে, একটা পাখি উড়ে আসবে। ও আব্দুল মুত্তালিব, মূর্তি দুইটার মধ্যখানে ওই কাউয়া যেন নিজের ঠোঁট দিয়ে মাটি যেন খনন করবে। আব্দুল মুত্তালিব গো শোনো, ওই জায়গাতে আবে জামজাম লুকিয়ে আছে, ওই জায়গাতে আবে জামজাম চাপা পড়ে আছে। ও আব্দুল মুত্তালিব শোনো শোনো, তুমি যখন খনন করতে যাবা, ওই গর্ত থেকে তীর কামান বেরিয়ে আসবে, পুতুল পূজা বেরিয়ে আসবে, কাচড়া কাচড়া বেরিয়ে আসবে। আবার তুমি খনন করা বন্ধ করবে না। কিছু দূর যাওয়ার পরে আব্দুল মুত্তালিব শোনেন, একটা হরিণের মূর্তি বেরিয়ে আসবে। ওই
মূর্তিটা কাঠের হবে না, ওই মূর্তিটা মাটির হবে না, ওই মূর্তিটা পাথরের হবে না, ওই মূর্তিটা লোহার হবে না, ওই মূর্তিটা হুজুর গো শুধু সোনাই সোনা হবে। সোনার দ্বারাতে হরিণের মূর্তি যখন বেরিয়ে যাবে, ও আব্দুল মুত্তালিব শোনেন শোনেন, আবার যখন আপনি কোদালের কোপ দিয়ে দেবেন হুজুর, আবার আপনি খনন আরম্ভ করবেন, আপনার কোদালের চোখ পড়া মাত্র আবে জামজাম যেন খোহরা মেরে যেন ওপরে উঠে যাবে। স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, জানালেন না? এ পেপু, এরকম পেপু যদি করে তো কি আর কাজ হবে? মুসলমান বেরাদার, খালাগে একটু সাইলেন্ট করা গে, মুখে কাপড় দে খালা ছেলেটার। মুসলমান বাবাজি ভাই, তো স্বপ্ন দেখানেওয়ালা বলছে মক্কার ময়দানে যাবে, দুটা মূর্তি দাঁড়িয়ে থাকবে, একটা বেটা মূর্তি আর একটা কি গো মেয়ে মূর্তি। বেটা মূর্তির কপালে নাম লেখা থাকবে আসাফ, কি নাম মনে থাকবে? আর বেটি মূর্তির কপালে কি লেখা থাকবে? নায়লা, নায়লা লেখা আছে। আব্দুল মুত্তালিব সকাল হলো, বড় বেটা হারিসকে বলছে, বেটা উঠ। সকাল বেলাতে যদি বাবা বেটাকে ডাক দেয়, বেটার মনটা ভালো থাকবে? থাকবে গো? একটু হ্যাঁ না বলেন না? কেন সকাল বেলাতে ঘুমটা সবচাইতে বেশি চাপে, চাপে না? চাপে। তো হারিস বলছে, আব্বা যখন ডেকেছে তো আমাকে উঠে যেতে হবে। উঠে গেলেন। কি বলছো আব্বা? চল বেটা, আবে জামজামকে বের করতে হবে। বেটা বলছে, আব্বা আপনার মাথা ঠিক আছে, মক্কার লোকেরা আবে জামজামকে আর বের করতে দিবে না, তার জন্য নাকাবন্দি লাগিয়ে দিয়েছে, জমিন আর খনন করা হবে না। আপনি আবার জমিন খনন করবে? আপনি জমিন খনন করবে আর আবে জামজাম যদি না পান তখন কি হবে? না আব্বা দরকার নাই। আব্দুল মুত্তালিব বলছে, না বেটা চল, আমি একটা পেহচান পেয়েছি, চল। তো হারিস বলছে, বাপের কথা যদি আমি আজকে না শুনি তো বাপ তো আমার উপর রেগে যাবে, থাকবে না? আচ্ছা, আপনাদের বেটা যদি আপনার কথা না শুনে মনটা খারাপ হবে না? তাই তো গজরের মধ্যে বলছে, বাবা বাবাকে কষ্ট করে আমায় বড় করেছে। জোরে বলেন, বাবা বাবাকে কষ্ট করে আমায় বড় করেছেন। মা বাবার মনে দুঃখ দিলে জান্নাতি পাওয়া যাবে না। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। মা গো তোমার চেহারা দেখে কাবাকে দেখে নিলাম। মা গো তোমার চেহারা দেখে কাবাকে দেখে নিলাম। নিশিরাতে জেগে মাগো ঘুমতো আমায় পড়িয়েছ মা। নিশিরাতে জেগে মাগো ঘুমতো আমায় পড়িয়েছ। ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠে মা তোমায় দেখে কাবাকে দেখে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম।
বলিয়ে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বেটাকে নিয়ে চলতে লাগলেন। আব্দুল মুত্তালিব দেখে নিলেন ওই যে দুইটা মূর্তি দাঁড়িয়ে আছে, তার মানে একটু নিশানা পেয়ে গেছি। স্বপ্ন দেখানেওয়ালা বলেছিল কাক আসমানের দিক থেকে উড়ে আসবে, নিজের ঠোঁট দিয়ে মাটি খুঁড়বে। খুঁড়বে না? খুঁড়বে। আব্দুল মুত্তালিব ওই জায়গাটাই আপনি খনন করবেন। আব্দুল মুত্তালিব বলছে বেটা একটু দাঁড়াও। কেন আব্বা? বলছে আরো কিছু বাকি আছে। দেখতে দেখতে মুসলমান বিরাদার আসমানের দিক থেকে একটা কালো রঙের কাউয়া উড়ে আসলো। উড়ে আসার পরে ওই মূর্তি দুটার মিডিলে বসে গেল, চোচ মারছে মাটিতে। মাটি খনন করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলতেছে বেটা রে, আজকে আমরা আবে জামজাম জাহির করব। জোরে বলুন, মোহব্বতে বলেন। আব্বা পাবো তো? হ্যাঁ বেটা, কোনো অসুবিধা নাই, আমি প্রমাণ পেয়ে গেছি। বেটা ওই যে দুইটা মূর্তি দাঁড়িয়ে আছে, কাকে মাটি খুঁড়ছে, ওই জায়গাটা আমাদেরকে খনন করতে হবে। যা বেটা, কোদালি নিয়ে যা, আমি এখানে দাঁড়িয়ে থাকছি আর দেখছি। তো হারিস এক কদম দুই কদম করে এগুচ্ছে। তো ওই যে কাউয়া হারিসকে দেখছে, হারিসকে দেখছে, আবার পিছনে বেড়ে গেল। আব্বা যাব না। কেন বেটা? বলছে ওই যে কাউয়া আমাকে দেখছে, আমি যাব, আর যদি আমাকে মানে নিচে পুচে ধরে লে, আমি যদি ওকে ওর হাতে ধরা পড়ে যায় আমি থাকবো না? আমার ডর লাগছে, আপনিও চলেন সাথে। চল বেটা। তো বাপ বেটা চলতে লাগলে, যেমন নিকটবর্তী হয়েছে তো আসমানের কাউয়া উড়ে গেল। জোরে বলুন। কেন? যে কাউয়া এটাই প্রমাণ করছে যে আমি তোমাদেরকে আসার জন্য নিশানাটা দেখাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ।